ওয়েলকাম টু এডু স্পার্ক নেক্সাস। আজকের টপিক দ্য রেনবো, খ্রিস্টানা জর্জিনা রোজিটির লেখা। প্রথমত আমি তোমাদেরকে খ্রিস্টানা জর্জিনা রোজিটির ব্যাপারে কিছু বলি। খ্রিস্টানা জর্জিনা রোজিটি জন্ম 1830 এবং মৃত্যু 1894। She was an English poet who wrote a variety of romantic, devotional, and children's poems. She is perhaps best known for her poem Goblin Market and other poems in 1862. সো সে একজন ইংলিশ পোয়েট ছিল, যার অনেকগুলো ভ্যারিয়েশন আছে, যেমন রোমান্টিক, ডেভোশনাল এবং বাচ্চাদের জন্য কবিতা। তার সবচেয়ে ফেমাস একটা পোয়েম সেটা হলো গবলিন মার্কেট। তোমরা হয়তো রেনবো দেখেছো, কিন্তু তাও আমি একটা ছবি নিয়ে এসেছি যে রেনবো রিয়ালিটিতে দেখতে কেমন হয় ইন এ ন্যাচারালিস্টিক ভিউ। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেনবো কি রকম হয়। নেক্সট আমরা পোয়েমে আসি। এখানে প্রথমেই বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। চলো শুরু করি। আমরা এখানে পোয়েমটা লাইন বাই লাইন পড়াবো, এবং আমরা গ্রামেটিক্যাল পোর্শনগুলো এবং পোয়েটিক ডিভাইস যেগুলো ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু আমরা বলে দেবো। আমাদের যেটা দেখতে পাচ্ছ প্রথম 4 লাইন এটা ফার্স্ট স্ট্যাঞ্জা, এবং দ্বিতীয় 6 লাইন এটা কিন্তু সেকেন্ড স্ট্যাঞ্জা। প্রথমে বলা হয়েছে বোটস সেল অন দ্য রিভার্স, মানে নৌকাগুলি নদীতে ভেসে যায়। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, এবং জাহাজগুলি, বড় বড় জাহাজগুলি সমুদ্রে ভেসে যায়। বাট, কিন্তু ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দেন দিস। এখানে প্রিটিয়ার ব্যবহার করা হয়েছে, এটা ডিগ্রি অফ কম্পারিজনের জন্য। এখানে ডিগ্রি অফ কম্পারিজন মানে এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। প্রিটি থেকে প্রিটিয়ার কাদের সঙ্গে কম্পারিজন করছে বা তুলনা করছে? এখানে হিউম্যান মেড এবং নেচার সঙ্গে তুলনা করা হচ্ছে। হিউম্যানের সঙ্গে নেচারকে তুলনা করা হচ্ছে। বোট কারা বানায়? নৌকা কারা বানায়? নৌকা বানায় মানুষে, এবং শিপসও কিন্তু মানুষেই বানায়। কিন্তু ক্লাউডস যেগুলো ভেসে বেড়ায় আকাশে, সেগুলো কিন্তু কোনো মানুষের দ্বারা তৈরি নয়। সেটা কিন্তু নেচার, ন্যাচারাল ওয়ে, ন্যাচারালিস্টিক ভিউ। সেজন্য নেচারকে কবি এখানে খুব সুন্দর বলেছে, এবং মানুষের বানানো জিনিস থেকেও সুন্দর। নেক্সট লাইন বলছে দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার্স, মানে একটা সেতু তৈরি আছে কোথায়? নদীতে। একটা সেতু আছে কোথায়? নদীতে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, মানে নদীতে যে সেতুটা আছে সেটা তুমি যতটা সুন্দর, তুমি যত সুন্দর সেরকমই সুন্দর সেটা। বাট বো দ্যাট ব্রিজেস হ্যাভেন্স, তোমরা বো দেখেছো যেটা ধনুক হয়, ধনুকটা কিরকম দেখতে হয়? তোমরা দেখো ছবিতে, তোমরা দেখতে পাবে রেইনবোর আকারটা অনেকটা ধনুকের মতন দেখতে হয়, যেটা আকাশের সঙ্গে মিশে আছে। তাই কবি বলতে চেয়েছেন যে স্বর্গের সঙ্গে সেতু বন্ধন করেছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, যেটা গাছগুলির ওপরে আছে। কি ওপরে আছে? এই এই ব্রিজটা, যেটা স্বর্গের সঙ্গে একটা সেতু বন্ধন করেছে। এখানে কবি যে ইমেজারি ব্যবহার করেছে সেটা কিন্তু এইখানে তোমরা দেখতে পারবে পাশের ছবিতে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং একটা রোড মানে রাস্তা তৈরি করেছে, পৃথিবী থেকে আকাশের একটা রাস্তা তৈরি করেছে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, যেটা সবগুলোর থেকে কিন্তু খুব সুন্দর। প্রথমত আমি তোমাদেরকে বলে দিই, কবি এখানে যে রাইম স্কিমটা ব্যবহার করেছে সেটা হলো এ বি সিবি, আর এখানে এ বি সিবি এবং ডিবি। এরপর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে দেখো রাইম স্কিমের মধ্যে সিজ, মানে যে ছন্দটা মেলানো হয়েছে, সিজ, দিস, প্লিজ, ট্রিজ এবং দিস, এবং এখানে আর প্রিটিয়ার দেন দিস, এই যে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম। এখানে ফর আর ইজ এর ব্যবহার হয়েছে। সো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই আজকের লেসন সম্পর্কে তাহলেও কিন্তু কমেন্টে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।